যার সাথে তুই দিনরাত রোম্যান্স করছিলি সে এখন বেকার হলো বলে এবার আমার বাবাই অভিকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। কি? অভি কিছু টাকা বের করে ছুটিকে বলে, এই টাকাটা রাখুন আপনার কাছে, যেহেতু আপনি এখন আমার কাছে আছেন তাই আপনার যাবতীয় খরচার দায়িত্ব আমাকে পালন করা উচিত। আপনার হাত খরচের জন্য টাকাটা রাখুন। ছুটি তখন বলে, আমি ছোটবেলা থেকেই নিজের খরচ নিজে চালাই। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, এই কদিন যাইনি বলে চাকরিটা আমার চলে গেছে। আমি ঠিক আবার কোনো একটা চাকরি জোগাড় করে নেব। অভি তখন ভাবে, আমার এই মিথ্যে বিয়েটার জন্য মেয়েটার চাকরি চলে গেল, আর এখন মেয়েটা চাকরি খুঁজবে কোথায়? মনটা খাঁটি সোনার মতো। 1 বছর হয়ে গেলে ওর জন্য আমি যোগ্য পাত্র খুঁজে দেব। আমার পরীর সঙ্গে ছুটির হুবহু মিল পাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই। সকাল সকাল ঝুমকি আসে ঠাম্মির কাছে গয়না আদায় করতে। ঝুমকি ভাবে, অভিকে তো পেলামই না, তবে এই বুড়ির কাছ থেকে সব কিছু আদায় করতে হবে আমাকে। ঠাম্মি, আমার না এই গয়নাটা খুব পছন্দ, ভেবেছিলাম বিয়েতে পরবো, কিন্তু এখন মনে হয় সেই সব স্বপ্ন জলাঞ্জলি দেওয়াই ভালো। অভি এই কথা শুনে ভাবে, কি ধান্দাবাজ মেয়ে রে বাবা, এত লোভ এর মধ্যে।